হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন চাষিরা আছেন তারা দেখতে চাচ্ছেন যে কিভাবে হারভেস্ট করবেন এবং কিভাবে প্যাকেজিং করবেন সঠিকভাবে জানেন না বা বুঝতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি করা, দেখে আপনারা শিখে নেবেন। এখন আমি স্পুন থেকে মাশরুমগুলো হারভেস্ট করব। জাস্ট এভাবে হাত দিয়ে আপনি হারভেস্ট করবেন। প্রতিটা মাশরুম এভাবে হারভেস্ট করবেন। আপনার যতগুলো হারভেস্টের জন্য প্রয়োজন হবে ঠিক ততগুলোই আপনি হারভেস্ট করে নেবেন। এভাবে ধারাবাহিকভাবে আপনি হারভেস্ট করে তারপরে আপনি যেটা করবেন, আপনি এভাবে এর ময়লাটা পরিষ্কার করে নেবেন। মাশরুমের গোড়াটাতে যে ময়লাটা থাকে সেটা এভাবে কেটে নেবেন, তাহলে একদম ফ্রেশ মাশরুম হবে। কাস্টমার আপনার একদম ফ্রেশ জিনিসটাই হাতে পৌঁছাতে হবে। কাস্টমার অন্যান্য পণ্যের মতো যেমন পরিষ্কার করে নেয়, মাশরুম কিন্তু সেরকম না। আপনাকে নিজেকেই পরিপূর্ণভাবে পরিষ্কার করে দিতে হবে। জাস্ট এভাবে এই ময়লা জায়গাটা, ময়লা না ঠিক, আপনি যে হারভেস্ট করেছেন সেই প্যাকেটের যেখানে এর উৎপাদন হয়েছে সেই অংশটুকু লেগে থাকা এভাবে কেটে পরিষ্কার করে নেবেন। গোড়ায় যদি ছোট ময়লা ময়লা থাকে, ছোট যেটা মরা, ওগুলো পরিষ্কার করে দিবেন, তাহলে একদম ফ্রেশ। এরপরে আপনি যেটা করবেন, আপনার 10-12 সাইজের পিপি, হাফ কেজি মাশরুমের জন্য 10-12 সাইজের পিপি দরকার হয়। আপনি এই পিপির সাইজটা ভালো করে জেনে নেন। অনেকে নর্মাল পলি ব্যবহার করতে চান না। মাশরুমের ক্ষেত্রে কিন্তু নর্মাল পলিতে মাশরুম ভালো থাকে না। সেটা আপনি নর্মাল ফ্রিজে রাখেন বা ভোক্তার কাছে পৌঁছান, আপনাকে অবশ্যই পিপি ব্যবহার করতে হবে। এই জিনিসটা একজন মাশরুম চাষি জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আমি এই মাশরুমটা প্যাকেজিং কিভাবে করব সেটাও দেখে নেন। পাতার সাইডটা বাহিরে থাকবে, গোড়ার সাইডটা ভিতরে থাকবে। আপনি জাস্ট এভাবে চারোপাশ দিয়ে বাহিরের দিক দিয়ে সাজাবেন প্রতিটা মাশরুম। এভাবে চারোপাশ দিয়ে যখন আপনি দিবেন, তখন এটার দেখতে গেট আপটা সম্পূর্ণ ভিন্ন। এখন আপনি যদি সাজাতে না পারেন, আপনার ভোক্তা কিন্তু সঠিকভাবে পছন্দ করবে না। ঠিক এভাবে বাহিরের সাইডটা থাকবে পাতার অংশ, ভিতরের সাইড থাকবে গোড়ার অংশ। প্রতিটা মাশরুম এভাবে কেটে আপনি সাইড করে আপনার আউটলুকটা আমি অল্প একটু দিয়ে দেখিয়ে দিয়েছি। আউটলুকটা হবে এরকম, পাতার অংশটা বাহিরে, চারোপাশ থেকে দেখতে সুন্দর হবে। এরপরে আপনি মেপে হাফ কেজি হোক, 250 গ্রাম হোক, আপনি যেটা করবেন, এভাবে মুড়িয়ে ভিতরে যাতে হাওয়া থাকে, লেগে যাবে না। আপনি যখন ভোক্তা পৌঁছাবেন তখন যদি আপনার ভিতরে হাওয়া থাকে, তখন কিন্তু চাপ লেগে মাশরুমটা নষ্ট হবে। আর যদি এভাবে হাওয়া দেয়া থাকে, মুড়ালেই হাওয়াটা আসবে। যদি এভাবে আপনি প্যাকেট করেন, দেখতেও সুন্দর লাগবে এবং ভিতরে হাওয়া থাকার কারণে আপনার মাশরুমগুলো নষ্ট হবে না। এরপর আপনি রাবার দিয়ে বেঁধে নেবেন। রাবার দিয়ে বেঁধে নেওয়ার পরে আপনার হয়ে যাবে প্যাকেজিং। এই প্যাকেজিং যদি আপনি সুন্দরভাবে করতে না পারেন, আপনার ভোক্তা কিন্তু পছন্দ করবে না। আপনার পণ্যটা যতই সুন্দর হোক না কেন, আপনার পণ্যর যদি আউটলুক সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনার পণ্য ভালো দামে কেউ কিনতে চাইবে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনীতিতে নিজেকে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হতে তৈরি হন। কারণ শিখার শেষ নেই। দক্ষ না হলে আপনার পণ্যের মান থাকবে না। দক্ষতার সাথে আপনি কাজ না করলে আপনার পণ্য গ্রহণযোগ্যতা পাবে না। এই জিনিসটা আপনাকে মনে রেখেই
আপনার যে কাজই করেন না কেন সেই কাজটা খুব সঠিকভাবে করার চেষ্টা করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।